বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। আমাদের নিয়মিত ক্লাস ডিজিটাল মার্কেটিং এর সবচেয়ে ট্রেন্ডি এবং খুবই গুরুত্বপূর্ণ একটা স্কিল, যেটাকে আমরা অ্যাডস ক্যাম্পেইন বলি, কেউ বুস্টিং বলি। তো আমরা এই অ্যাডস ক্যাম্পেইনের মেইনলি তিনটা অপশনে কাজ করতে হয়, সেগুলো করেছি আমরা গত ক্লাস পর্যন্ত। এবং আজকে আমরা আরেকটা মানে অবজেক্টিভ নিয়ে আমরা কাজ করব, এবং আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনারা জানতে পারবেন এবং আপনারা মনোযোগী থাকবেন ইনশাআল্লাহ এবং প্র্যাকটিস করবেন নিয়মিত। তো আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি এবং আমি অ্যাড ম্যানেজারে চলে যাচ্ছি। আমরা অ্যাড ম্যানেজারে দেখছি, আমরা সরাসরি ক্রিয়েটে যাব। ক্রিয়েটে গিয়ে একটু লোডিং নিচ্ছে। এত সময় তো লাগার কথা না। জি। তো আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কোন অবজেক্টিভে কাজ করবেন। সেটা আমাদের প্রথম ক্লাসটায় এই 5টা অবজেক্টিভ নিয়ে আমি সবিস্তর আলোচনা করেছি। তো অ্যাওয়ারনেস আমরা মোটামুটি করে ফেলেছি। আজকে আমরা ট্রাফিক সিলেক্ট করছি। তো ট্রাফিক যখন সিলেক্ট করছি, আমাকে ফেসবুক তখন কি কি দেবে? লিঙ্ক ক্লিকস দেবে, ল্যান্ডিং পেজ ভিউজ দেবে, ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট ম্যানেজার, ইনস্টাগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ কলস। এই বিষয়টা আজকে আপনাদের ইনশাল্লাহ ক্লিয়ার হবে। তো আমি কন্টিনিউ করলাম। আমি অবশ্যই ম্যানুয়াল ট্রাফিক ক্যাম্পেইন করব। তো আমরা এখানে যে কোনো একটা নাম দিয়ে নিব। নামটা কিভাবে দিতে হয় সেটা আপনারা দেখেছেন। তো এখানে আমি যে কোনো নাম দিলাম। ধরেন যে আবিদ দিলাম, একটা নাম দিলাম আর কি। আপনি অবশ্যই আপনার বায়ারের নাম এখানে ব্যবহার করবেন। কত ডলারের করবেন, সেটা কত দিনের সেটা করবেন। তো আমাদের স্পেশাল ক্যাটাগরি আমাদের দরকার নাই। আমরা ধরুন একটা শার্ট বা একটা পাঞ্জাবি বা কোনো একটা প্রোডাক্ট নিয়ে কাজ করব যেহেতু, তো সুতরাং আমাদের এগুলো দরকার নেই। তো ক্যাটাগরিতে দরকার নেই। আর ক্যাম্পেইন ডিটেলসে অবশ্যই অকশান থাকবে সব সময়। অকশান কি এটা নিয়েও আমি বিস্তারিত আলাপ করেছি। ক্যাম্পেইন অবজেক্টিভ হলো শো মোর অপশান। এই ক্যাম্পেইন অবজেক্টিভ হলো আমাদের ট্রাফিক। আর শো মোর অপশানে গিয়ে আমরা দেখেন ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট, এটা আমাদের দিয়ে দেওয়ার দরকার হবে না। যে আপনার লিমিটটা আপনি দিয়ে দিতে পারেন, এটা বাধ্যতামূলক নয়। তো আমরা ক্যাম্পেইন বাজেটটা আমরা সিলেক্ট করব। ক্যাম্পেইন বাজেটটা অবশ্যই আমরা ডেলি বাজেট সিলেক্ট করব। এখানে ডেলি দেয়া আছে। ধরেন আমরা ধরে নিলাম পার ডে $10 করে আমরা ব্যয় করব। আমার বলেছে, ক্লায়েন্ট বলেছে যে পার ডে $10। অ্যান্ড ক্যাম্পেইন বিট স্ট্র্যাটেজি, এই বিট স্ট্র্যাটেজিটা আমরা হাইয়েস্ট ভলিউমে রাখবো। যদি আমরা এটা নিয়ে কথা বলবো আমরা দ্বিতীয় লেয়ারে গিয়ে। তো এরপরে আসেন, এটা এটুকু আর দরকার নাই, এবি টেস্টও আমাদের এখানে দরকার নাই। আমরা চলে যাব নেক্সটে।
আমরা দেখেন দ্বিতীয় লেয়ারে আসলাম, এখানেও আমরা বায়ারের নামটা ব্যবহার করব। তো এই জায়গা হলো মেইনলি কনভার্সন লোকেশন। আপনি একটু খেয়াল করুন, যখন আপনি ট্রাফিকটা সিলেকশন করেছেন, ওই জায়গায় কি কি পাবেন সেটা কিন্তু বলে দেওয়া হয়েছে। আর আমরা এই দ্বিতীয় লেয়ার অর্থাৎ অ্যাড, মানে প্রথমটা তো হলো ক্যাম্পেইন, দ্বিতীয়টা হলো দ্বিতীয়টাকে বলা হয়, আপনারা একজন বলেন কেউ, অ্যাড সেট। দ্বিতীয়টাকে বলা হয় অ্যাড সেট। অ্যাড সেটের কাজটা কি, আপনি ফেসবুকের কাছে চাচ্ছেনটা কি সেটা আপনি নির্ধারণ করে দেবেন, এবং আপনি কাদের কাছে একটা দেখাবেন সেটা নির্ধারণ করে দেবেন। 2 নাম্বার লেয়ারে আমরা এই কাজগুলো করি। যেমন দেখেন, কনভার্সন লোকেশন। কনভার্সন লোকেশন যদি আমি ওয়েবসাইট দেই, আমি আরেকটু আরেকটা অ্যাড ম্যানেজার আমি নিচ্ছি, আপনাদের এই বিষয়টা ক্লিয়ার হতে হবে। দেখেন, আমি যখন এই ক্রিয়েট করছি, আমি যখন অ্যাওয়ারনেসটা সিলেক্ট করছি, খেয়াল করুন, তখন আমাকে রিচ দেবে, ব্র্যান্ড অ্যাওয়ারনেস নেবে, ভিডিও ভিউজ দেবে, স্টোর লোকেশন অ্যাওয়ারনেস দেবে। সবগুলো কি একসাথে দেবে? না। আমি যখন ট্রাফিক করছি, তখন আমাকে বলতেছে যে লিঙ্ক, লিঙ্ক ক্লিকস দেবে, ল্যান্ডিং পেজ ভিউজ দেবে, ইনস্টাগ্রাম এইগুলো দেবে। এইটা হচ্ছে মূলত আপনার কনভার্সন লোকেশন। আপনি চাচ্ছেনটা কি? আপনাকে সবগুলো একসাথে দেবে না, যে কোনো একটা আপনাকে নিতে হবে। তো আপনি এই অ্যাডের মাধ্যমে আপনি ফেসবুকের কাছে চাচ্ছেনটা কি? তো আমি যদি এইটাতে আসি, দেখেন, এই যে লিঙ্ক ক্লিক্সটা কোথায় পাবো? ওয়েবসাইটে। এখানে আমরা যেমন দেখছি যে এই লিঙ্ক ক্লিক্স মানে লিঙ্কে ক্লিক করলে আমাকে ওয়েবসাইটে নিয়ে যাবে। তাই এখানে বলা হচ্ছে যে কনভার্সন লোকেশন হলো ওয়েবসাইট। এখন আমি যদি ওয়েবসাইটে নিতে চাই আমার অডিয়েন্সকে বা আমার কাস্টমারকে, আমি নিতে পারবো। আমি অথবা অ্যাপটা আমরা, এটা আমাদের হবে না, এটা ব্লার করে দিছে। অথবা আপনি মেসেজিং অ্যাপ, এখানে দেখেন আরেকটা বিষয় খেয়াল করুন, পারফরমেন্স গোলস। যখন আপনি ওয়েবসাইটটা সিলেকশন করে দেবেন, আপনি ফেসবুককে বলে দিচ্ছেন যে আমি ওয়েবসাইটে ভিজিট চাচ্ছি, অর্থাৎ লিঙ্ক ক্লিক চাচ্ছি, তাহলে আপনার পারফরমেন্স গোলটা কি? আপনি চাচ্ছেনটা কি? ম্যাক্সিমাম নাম্বার অফ লিঙ্ক ক্লিকস। এইটা আপনাকে বেশিরভাগ এটা দেবে যখন আপনি ওয়েবসাইটকে সিলেক্ট করবেন। যখন আপনি মেসেজিং অ্যাপটাকে সিলেক্ট করবেন, খেয়াল করুন, তাহলে এখানে পারফরমেন্স গোলটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। এটার ক্ষেত্রে কেন যে নেয়নি, আহ, এটা একটু পরে নেবে, অটোমেটিক্যালি নেবে। তার প্রমাণ হলো দেখেন, আপনি যখন কলস নেবেন, ধরেন ইনস্টাগ্রাম অর ফেসবুক নেবেন, তখন আপনাকে কি দিচ্ছে? এই যে ম্যাক্সিমাম নাম্বার অফ ফেসবুক পেজ ভিজিট। যখন আপনি সিলেক্ট করতেছেন ফেসবুক, যখন আপনি কলস আপনি নিবেন, তখন বলতেছে ম্যাক্সিমাম নাম্বার অফ কলস। অর্থাৎ ঠিক তেমনি যখন আপনি মেসেজিংটাকে সিলেক্ট করবেন, তখন ম্যাক্সিমাম নাম্বার অফ মেসেজ আসবে। এটা এই মুহূর্তে নিচ্ছে না, কিন্তু অটোমেটিক্যালি এটা নিয়ে নেবে। তো এখন আপনাকে এখানে বুঝতে হবে যে 1 নাম্বার আহ, ইয়াতে পেজে যে আপনি কাজটা করেছেন, তার আগে আপনি সিলেক্ট করেছেনটা কি? সিলেক্ট করেছেন হলো আপনি আহ, আপনি 1 নাম্বারে আপনি সিলেক্ট করেছেন হলো মেইনলি যেটাকে বলা হয় অবজেক্টিভটা আপনি সিলেক্ট করেছেন হলো ট্রাফিক। ট্রাফিকের মাধ্যমে ওই ট্রাফিকটা অর্থাৎ অবজেক্টিভের সাথে এই কনভার্সন লোকেশনের একটা সম্পর্ক রয়েছে। আপনি যদি দেখেন, যদি আপনি
লিড সিলেকশন করেন, জাস্ট সেটা তো আমরা করব, তখন কিন্তু আপনার কনভার্সন লোকেশন এইগুলো হয়ে যাবে। এই যে ইনস্ট্যান্ট ফর্ম, তারপরে মেসেঞ্জার, ক্যাটালগ, এইগুলো আসবে। ইনস্ট্যান্ট ফ্রম মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এন্ড হোয়াটসঅ্যাপ কনভার্সন কলস, এইগুলো আসবে। তাহলে কনভার্সন লোকেশনটা চেঞ্জ হচ্ছে কখন? মেইনলি কনভার্সন লোকেশন নির্ভর করে হলো আপনার অবজেক্টিভের উপর। এই বিষয়টা আপনাকে বুঝতে হবে। তো আমি কনভার্সন লোকেশনটা আমি মেসেজিং, এখন এইটাকে 3 নম্বরের সাথে আবার মিলবে। আপনি যখন ওয়েবসাইটে, ধরেন আমরা আজকে ওয়েবসাইট দিয়ে এবং কলস অ্যান্ড ইনস্টাগ্রাম আর ফেসবুক, এই এই কয়েকটা করব। মেসেজিংটা আমরা পরের ক্লাসে করব। কেন পরের ক্লাসে করব? এই মেসেজিং অ্যাপটা বাকি 3টাতেও আপনার মেসেজিং অ্যাপ হবে। তাহলে যে কোনো একটার যদি আমরা করি, তাহলে বাকি 3টার হয়ে যাবে। তো আমরা ধরেন আমরা প্রথমত কি ওয়েবসাইট নিব। ওয়েবসাইট নিলে দেখেন অটোমেটিক্যালি আবার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে পারফরমেন্স গোলটা, এই যে ম্যাক্সিমাম নাম্বার অফ লিঙ্ক ক্লিকস আসবে। এরপরে আসুন কস্ট পার রেজাল্ট গোল, এটা আমরা চেঞ্জ করতে পারবো না। কেন চেঞ্জ করতে পারবো না? এবার যদি আমি আবার একটু ব্যাকে যাচ্ছি, 1 নম্বরে যাচ্ছি, আপনাকে এই যে অ্যাডের যে কিছু বিষয় আছে, মানে অ্যাডের ভিতরে যে কিছু বিষয় আছে, এই বিষয়গুলো আপনাকে একটু বুঝতে হবে। এবার দেখেন আমরা এই যে ক্যাম্পেইন বিট স্ট্র্যাটেজি, এইটাকে যদি চেঞ্জ করে দেই, যদি আমরা দেই কস্ট পার রেজাল্ট গোল, দেখেন এইটা করলাম, করার পরে আপনি যদি 2 নম্বরে যাই, 2 নম্বরে গেলে এই যে দেখেন কস্ট পার রেজাল্ট গোল চলে আসলো। আপনি এখানে এখন দিয়ে দিতে পারতেছেন চেঞ্জ করে, যে আপনার প্রতি ক্লিকে কত করে কাটা যাবে। আমি দিয়েছি, ধরেন আমি দিলাম যে 18 সেন্ট যাবে, 18 সেন্ট যাবে। আমি এখানে নির্ধারণ করে দিতে পারলাম কস্ট পার রেজাল্ট গোল, অর্থাৎ প্রত্যেকটা ক্লিকে 18 সেন্ট। 18 সেন্ট মানে 18 সেন্ট মানে 18 পয়সা, 18 পয়সা এটা। তাহলে এখানে আপনাকে বুঝতে হবে, প্রথম লেয়ারে যদি আমরা হাইয়েস্ট ভলিউম সিলেক্ট করে দিয়ে আসি, তাহলে কিন্তু এখানে আমরা চেঞ্জ করতে পারছি না। তাহলে এইটা আপনি কস্ট পার রেজাল্ট গোল দেবেন না হাইয়েস্ট ভলিউম দেবেন? আপনি অবশ্যই হাইয়েস্ট ভলিউম দেবেন। কারণ আপনি যখন কস্ট পার রেজাল্ট গোল দেবেন, আপনার প্রতি ক্লিকে বাধ্যতামূলকভাবে এই 18 সেন্ট করে কেটে নেবে। কিন্তু যদি আপনি হাইয়েস্ট ভলিউম দেন, কখনো 18 সেন্ট নেবে, কখনো একটু কম নেবে, 8 সেন্ট পর্যন্ত নিতে পারে। তাহলে আপনার বুদ্ধিমানের কাজ হবে, একজন স্ট্র্যাটেজিক মার্কেটারের কাজ হবে যে কস্ট পার রেজাল্ট গোল না দিয়ে আমরা হাইয়েস্ট ভলিউম দিব। কস্ট পার রেজাল্ট গোল না দিয়ে আমরা এইখানে আমরা হাইয়েস্ট ভলিউম সিলেক্ট করে দিয়ে রাখবো। এইখানে আপনাদের একটু বুঝতে হবে, আপনারা একটু কথা বলুন যে আপনারা বুঝতে পেরেছেন কিনা। জি স্যার, বুঝতে পেরেছি। জি স্যার, বুঝতে আচ্ছা, পেরেছি। বুঝতে পেরেছি। এইখানে আপনাকে ইউ হ্যাভ টু মেক আ ডিসিশন হোয়াটস অপশন ইউ উইল সিলেক্ট। আপনারা সবাই নিজের থেকে একটু হয়ে যান, মিউট হয়ে যান। তাহলে আমার 1 নাম্বার পেজের সাথে 2 নাম্বার পেজের যেমন মিল রয়েছে, ঠিক অল দ্য সেম ওয়েতে আপনার দ্বিতীয় পেজে দ্বিতীয় পেজের সাথে আবার তৃতীয় পেজেরও কিছু মিল থাকবে। কাইন্ডলি আপনারা একটু মিউট না না, হবেন। লাগবে না, আব্দুল সালাম ভাই, আমি দেবো না। জি স্যার, জি, একটু মিউট হন। কথা বলেন, তাহলে কথা বলেন, তাহলে সারা সন্ধ্যা। আচ্ছা, আপনারা যারা জি কথা স্যার। বলতেছেন বুঝতে পারতেছেন তো যে আপনাদের কথা শোনা যাচ্ছে? তাহলে আপনারা একটু মিউট হন প্লিজ। তাহলে দেখেন এই যে দ্বিতীয় লেয়ারে আসলে আমাদের এই যে এখন যদি আমি
দেখেন কস্ট পার রেজাল্ট গোল নাই। এই যে কস্ট পার রেজাল্ট গোলটা আইসা এখানে আমাকে কোনো কাজ করতে দেবে না। এখানে যখন আমি ক্লিক করতেছি তখন বলতেছে দ্য হাইয়েস্ট ভলিউম বিট স্ট্র্যাটেজি ডাজন্ট হ্যাভ আ কস্ট পার রেজাল্ট গোল। অর্থাৎ হাইয়েস্ট ভলিউমের ক্ষেত্রে আপনি কস্ট পার রেজাল্ট গোল সিলেকশন করে দিতে পারবেন না। এই অপশনগুলো আপনাকে বুঝতে হবে। ডাইনামিক ক্রিয়েটিভটা কি আমি কথা বলেছি, এটা নিয়ে আর কথা বলছি না, আমি জাস্ট অন করে গেলাম। এবং বাজেট আমরা এখানে দিব না। বাজেট দুই রকমের আমরা এক দিয়ে আসছি। ধরেন আমার আজকে হলো 24 তারিখ, আমার অ্যাডটা শুরু করব আমি ধরেন 25 তারিখ থেকে। 25 তারিখ থেকে এবং আমার অ্যাডটা শেষ হবে হলো 4 তারিখে গিয়ে। ও ফেব্রুয়ারি চার সরি, তারিখ হবে স্যার। আমার এটা ফেব্রুয়ারিতে যেতে হবে, ফেব্রুয়ারির 4 তারিখে শেষ হবে। এই যে জানুয়ারি 31 তারিখ দিয়ে দেন স্যার। না, ওই যে 10 দিন ধরেন দিলাম আমি। আচ্ছা আচ্ছা। তো এবার এটা তো আগে দেওয়া ছিল। হ্যাঁ হ্যাঁ, অ্যাড সেট স্পেন্ডিং লিমিট এটা আমরা সেট করা দরকার নাই। অডিয়েন্স নিয়ে আমরা অডিয়েন্স রিসার্চ দুই ভাবে করতে পারি। একটা হলো ডিটেল টার্গেটিং, যা আমরা গত ক্লাসের মানে আগের ক্লাসে শিখেছি। আর একটা হলো ক্রিয়েট নিউ। ক্রিয়েট নিউ, এই যে আমরা আহ, এই যে সুইচ টু অরিজিনাল অডিয়েন্সে আমরা কাজ করব। আহ, এখানে আমরা খেয়াল করেন 4টা অপশনে কাজ করতে হয়। এই যে ক্রিয়েট নিউ অডিয়েন্স, এই যে নিউ অডিয়েন্স, আর একটা হলো এই যে দেখেন ডিটেল টার্গেটিং। এই যে অ্যাডভান্স ডিটেল টার্গেটিং, এইটা আমরা কিন্তু শিখেছি, একটা নিয়ম শিখেছি যে কিভাবে আমরা করব। আর এই যে ক্রিয়েট নিউ এটা হলো অ্যাডভান্স পদ্ধতি। এটা আমরা ক্লাসের মানে ক্যাম্পেইনের ক্লাস শেষ হয়ে গেলে, সব ক্লাস শেষ হলে তারপর এটা করব। তাই দুইভাবে করা যায়। আমরা আপাতত যে অ্যাডগুলো চালাবো এটা আমরা ওই আগের অনুযায়ী করব। তাহলে এই অ্যাডভান্স ডিটেল টার্গেটিং এরও 3টা কাজ আছে। একটা হলো লোকেশন, এজ এবং জেন্ডার। এটা আমরা আমার প্রোডাক্ট অনুযায়ী সিলেক্ট করব, কিভাবে সিলেক্ট করব সেটা আমরা দেখে এসেছি। ল্যাঙ্গুয়েজের ব্যাপারেও তাই। এবং প্লেসমেন্টটাও আমরা কি করব, প্লেসমেন্টটা আমরা দেখেছি। তারপরে আমরা এই যে ম্যানুয়ালটাকে সিলেক্ট করব। ম্যানুয়ালটাকে সিলেক্ট করে দেখেন ডিভাইস আমরা রাখবো হলো যে কোনো, বাংলাদেশের জন্য হলে আমরা রাখবো হলো শুধু মোবাইল। আর যদি বাহিরের কাজ হয় তাহলে সেটা হবে ডেস্কটপ। আর এই ক্ষেত্রে আমাদের দেশে হলে ইনস্টাগ্রামটা দিব না, কারণ আমাদের দেশের মানুষ ইনস্টাগ্রাম ব্যবহার করে না। তো সেই ক্ষেত্রে আমরা এইগুলো হলো আমাদের প্লেসমেন্ট। এই ফেসবুকের কোথায় কোথায় দেখাবে, ফেসবুকের অনেক অংশ, এই যে ফেসবুক ফিড, ফেসবুক প্রোফাইল ফিড, তারপরে ফেসবুক মার্কেট প্লেস, ফেসবুক ভিডিও ফিডস, এই সকল জায়গায় আমরা যে অ্যাডটা তৈরি করতেছি এটা দেখাবে। তো এবার আমরা চলে যাব নেক্সটে, অর্থাৎ 3 নম্বরে, 3 নম্বর লোকেশনে। দেখেন আমরা যখন 3 নম্বর লোকেশনে আসছি তখন আমরা অ্যাড প্রিভিউটা অন করে দেব। এই 3 নম্বরে আমাদের কাজটা কি, আমরা অ্যাড তৈরি করব। এখানে আমরা একটু নাম দিয়ে দেই, আবিদ দিয়ে দিলাম। পার্টনারশিপ অ্যাড আমরা করব না। আইডেন্টিটিটা কি, আমরা যে পেজে আমরা অ্যাডটা চালাবো সেইটা সিলেকশন করে দেওয়া। এখানে আমরা করতে এই যে দেখেন, চাইলে এটা আমি যে কোনো পেজকে সিলেকশন করতে পারি, অথবা আমার এখানে তো সিলেকশন করেই দেওয়া আছে। তাহলে এবার আমরা কিন্তু একটা অ্যাড তৈরি করব। এবার অ্যাড সেটআপে এসে দেখেন ক্রিয়েটিভ সোর্স হলো আমাদের ম্যানুয়াল আপলোড, আমরা ম্যানুয়াল করব। আমরা কিন্তু স্যার পেজ তৈরি করি নাই এখনো। আচ্ছা, পেজটা আপনাদের এই 2-1 দিনের মধ্যে আর একটা ক্লাসের সাথে করাবো ইনশাআল্লাহ। আচ্ছা। তারপর দেখেন এই ফরম্যাটে এসে আপনাকে একটা ব্যাপার আছে আজকে, এই যে ক্যারাসলটা দেখাবো। এবং আমরা তো সিঙ্গেল ইমেজ আর ভিডিও আমরা দেখেছি, তারপরেও আমরা একটা করব। আমরা দুইটাতেই করব, সিঙ্গেল ইমেজ আর ভিডিও যদি হয়। একটু কাইন্ডলি আপনারা একটু মিউট হবেন প্লিজ। স্যার স্ক্রিনতে বেশি ছোট হয়ে গেছে, দেখা যাচ্ছে না।
আহ এখন কেমনে কি করি কোন? না স্যার, দেখা যাচ্ছে। তো ওনার কি দেখেন, মোবাইল স্ক্রিন না? স্যার ওটা তো ওনার ওখান থেকে সম্ভবত হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ দেখেন আপনার স্ক্রিনটা হয়তো ছোট ছোট হয়ে আছে। তো আমরা যদি সিঙ্গেল ইমেজ অর ভিডিও করি, সিঙ্গেল ইমেজ অর ভিডিও, এটা আমরা সিলেকশন রাখলাম। এরপরে অ্যাড ক্রিয়েটিভে আমরা মিডিয়া দিব। মিডিয়াটা কি দিব? যে আমি যে প্রোডাক্টটার বিজ্ঞাপনটা তৈরি করব, সেইটা এবার এখানে দিব। তা আমি সিলেক্ট করলাম, ধরেন আমি একটা ঘড়ির বিজ্ঞাপন দিব। এই যে আমি এটাকে সিলেকশন করে দিয়ে আমি আপলোড। কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পরে এখন এখানে চলে আসবে, দেখেন। সাতটা প্লেসমেন্টে দেখাবে, মোবাইলে চারটা দেখাবে। এটা অটোমেটিক চলে আসবে। এবার আমরা এই প্রাইমারি টেক্সট সম্পর্কে আমি বলেছি, হেডলাইন সম্পর্কেও বলেছি। আমি একটু এই ঘড়ির নিয়ে আসি, বর্ণনা নিয়ে আসি, যেগুলো আপনি নিজে তৈরি করে নেবেন অথবা আপনার ক্লায়েন্ট আপনাকে দেবে। আপনার ক্লায়েন্ট আপনাকে দিয়ে দেবে যে এই প্রাইমারি টেক্সটটা কি হবে। তো আমি যেহেতু একটা ঘড়ি এমন ডেমো তৈরি করছি, গুগল ডক্স থেকে। হ্যাঁ হ্যাঁ, এটা আমার করা আছে তাই আমি নিচ্ছি। তাহলে আমি প্রাইমারি টেক্সট মনে করেন আমি এখান থেকে আমি একটু নিয়ে নিলাম। তার প্রাইমারি টেক্সট কি ডেসক্রিপশন? হ্যাঁ, ডেসক্রিপশন। নিচে তো স্যার ডেসক্রিপশন লেখা থাকে, আবার আরেকটা অপশন থাকে, সেটা কি? হ্যাঁ, ওটা ওটা আপনি দিতে পারবেন, ওটা নিয়ে আমি কথা বলবো। কিন্তু সমস্যা হচ্ছে এই জায়গা ওপেন করতেছে না কেন? আগেরটা তো স্যার ওই যে ডেস্কটপে টাচ দিলেই তো আসছিল। শার্টের অ্যাড যেটা সেটিং করছিলেন। আমরা একটু দেখি ইয়াটা চেঞ্জ করে দিই। কয়েকটা। হ্যাঁ, অ্যাডটা চেঞ্জ করে দিন স্যার, ইমেজটা। ইমেজটা একটু চেঞ্জ করে দিই। ধরেন আমি এই শার্টটা দিই, 3 পিস দেন স্যার। 3 পিস শার্ট দিয়ে স্যার গত ক্লাসে করছি। কতটা শার্ট দিছিলেন? 3 পিস দেন। দিলাম। দিছে। জি স্যার। 3 পিস দিলে যদি সুবিধা হয় তো দেন। সব মিলে ও ক্যারাসল। আমরা ক্যারাসল দেইনি, কিন্তু ক্যারাসলের ওপেন আছে। তাহলে আমরা যদি ক্যারাসল সিলেক্ট করে দিলাম, দেখি আসে কিনা। স্যার এখানে একাধিক প্রোডাক্ট দিলে ডেসক্রিপশন আলাদা আলাদা হবে না? আলাদা তো মনে দিতে হবে সবগুলো আলাদা আলাদা, 3টে প্রোডাক্টের। অপশন কই? দাঁড়ান আমি একটু, স্যার ওটা প্লেসমেন্টের সব প্রবলেম নাকি? হ্যাঁ, প্লেসমেন্ট একটু কমায় দিই। আর একটা কমাই।
প্রোডাক্ট স্যার, প্রোডাক্ট একটা একটা করে অ্যাড করলে হয় না স্যার? হ্যাঁ, একটা করেও হবে এবং একটা একটা বেশি। তিনটা করেন স্যার, একটা একটা করে অ্যাড করেন। তো এখানে তো কমাই দিলাম। ক্যারোজেলটা থাকতেছে না। হ্যাঁ, ক্যারোসেল নিচ্ছে না। আমি সবগুলো আবার একটু কাইটে আর নতুন করে আসি। প্রাইমারি টেক্সটটা এবার সিলেক্ট ইমেজ। আর এই ইমেজটা স্যার কোথা থেকে আপলোড করছেন? এটা আমার আগে করা ছিল সেই হিসাবে। আর আপনি যদি কম্পিউটার ধরেন গুগল কম্পিউটার থেকে নেওয়া থেকে যাবে। নেবেন, তাহলে যে আপলোডে দিতে হবে। আপনি যখন একটা ইমেজ তৈরি করে রাখবেন, সেই ইমেজটা আপনার কম্পিউটারে এটা আগেই আপলোড করা মানে ডাউনলোড করে আর নিতে এই হবে। ইমেজ স্যার এই ইমেজটা কি আমার ক্লায়েন্ট দিবে নাকি আমার বানাইতে হবে? হ্যাঁ, ইমেজ আপনাকে ক্লায়েন্ট দিবে, তবে এটাকে ডিজাইন আপনার করতে হবে। এডিট করতে হবে নিজে, হ্যাঁ, না স্যার? ক্যানভার থেকে। স্যার ডিজাইন করতে শেখাবেন তাই না? হ্যাঁ, ডিজাইন শেখাবো। তো আমার মনে হচ্ছে যে কোনো কিছুতে প্রবলেম আছে, কখনো এরকম হয়নি, কিন্তু আজকে কেন এরকম হচ্ছে। তো যাই হোক, এখানে সবকিছু আসবে, আমরা পরের ইয়াতে দেখবো। আর হেডলাইন আমরা দেব। আমি এই হেডলাইনও একটু নিয়ে আসি। ধরেন হেডলাইন দেব সবসময় আমরা, এই টাইটেলটা আমি নিয়ে যাচ্ছি। এরপরে আসেন এই যে আরেকটা ডেসক্রিপশন। এই আরেকটা ডেসক্রিপশনের কাজটা কি? যে ডেসক্রিপশন আপনার মানে মেইনলি ইয়া করবে, অর্থাৎ ওই যে আমরা যদি একই ব্যক্তিকে একাধিকবার দেখাতে চাই, একই অ্যাড যদি একাধিক ব্যক্তিকে দেখাতে চাই, তাহলে আপনার ফেসবুক আপনাকে এটাকে ম্যানেজ করে দেবে, যে প্রথমবার একটা ডেসক্রিপশন দেবে, দ্বিতীয়বার আর একটা ডেসক্রিপশন দেবে, দিয়ে এইভাবে দেখাবে। এই জন্য এটাকে বলা হচ্ছে ইনক্লুড এডিশনাল ডিটেলস, যে আপনি আরো ডিটেলস মানে দিতে পারেন, ইনক্লুড করতে পারেন। যেহেতু দেখেন এটা এখানে, অপশনাল। এইখানে আপনার একটু বোঝার বিষয় হলো এই যে ওয়েবসাইট ইউআরএল। ওয়েবসাইট ইউআরএলটা কেন চাচ্ছে? কারণ আমরা কনভার্সন লোকেশনটা সিলেক্ট করে দিয়ে আসছি হলো ওয়েবসাইট। তাই এখানে আপনার ক্লায়েন্ট যে দেবে, ওয়েবসাইটটা দেবে, সেই ওয়েবসাইটটা আপনি এখানে ওয়েবসাইটের লিঙ্কটা দিতে হবে। ডিসপ্লে লিঙ্ক হলো যদি আপনি অ্যানাদার, এটা প্রোডাক্টের ওয়েবসাইট হবে না স্যার? হ্যাঁ হ্যাঁ, অর্থাৎ ক্লায়েন্ট আপনাকে ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দেবে। সেটা তো প্রোডাক্টের হবে স্যার। হ্যাঁ, প্রোডাক্টের, এই প্রোডাক্টটা কোথা থেকে আসবে? এটা তো প্রোডাক্টটা আপনার সেল করতে হবে তখন ওয়েবসাইটের মাধ্যমে। হ্যাঁ তাহলে হ্যাঁ, মূলত আপনাকে ওয়েবসাইটের লিঙ্ক দিবে, স্যার অথবা ওয়েব এইখানে পেজের লিঙ্কও দিতে পারে, অথবা ওয়েব পেজের লিঙ্কও দিতে পারে। ধরেন আমি যদি এই যে ওয়েব পেজের লিঙ্কটা নেই, এটা হলো ওয়েব পেজ। ওয়েব পেজ আর ওয়েবসাইটের মধ্যে পার্থক্য রয়েছে। তো আমি এখানে এই লিঙ্কটা দিয়ে দিতে পারি, মানে দিতে হবে। তাহলে এখানে ক্লিক করলে আমার অডিয়েন্স এই অ্যাপে চলে যাবে, মানে মেইনলি, প্রোডাক্ট মার্কেটে যাবে। হ্যাঁ, মার্কেট, ওই যেখান থেকে আমি সেল করব সেটা করতে পারবে। এছাড়া আর এই যে কল টু অ্যাকশন বাটন, আপনি অবশ্যই এখানে কি দিতে পারেন, লার্ন মোর দিতে পারেন, অথবা অর্ডার নাও। অর্ডার নাও। হ্যাঁ, অর্ডার নাও, অর্ডার নাও, অথবা যেটা দেওয়া আছে লার্ন মোর, এটাও আপনি দিতে পারবেন। কারণ ওয়েবসাইটে গেলে আরো করবে। এখন এই যে চলে আসছে, দেখছেন? এই যে হুম। এখন দেখাচ্ছে।
এটা আসলে আমাদের কিছু করার ছিল না, বুঝছেন কি? টেকনিক্যাল আমাদের কিছু প্রবলেম। করার ছিল না। এই যে দেখুন, আমি যখন ডেসক্রিপশনটা দিয়েছি এই যে এখানে আছে, আর যখন এই যে হেডলাইন দিছি তখন এইখানে অটোমেটিক নিয়ে নেবে। এখনো এটা দেয়নি, এটা এদের খেয়াল খুশি মতো। মার্কেটিং এজেন্সি। তো এরপরে দেখেন ট্র্যাকিং হলো যদি আপনি মানে পিকজেল ব্যবহার করতে চান তাহলে সেটাকে আমরা ট্র্যাকিং দেব। যেমন দেখেন, আমি যদি এবার ওয়েবসাইটটাকে সিলেক্ট করি তাহলে বলতেছে যে শিহাব সৈকত পিকজেল, অর্থাৎ এখানে একটা পিকজেল সেট আপ করে দিতে হবে। তো আমরা এটা দিচ্ছি না, কারণ এটা আমাদের অ্যাডটা কমপ্লিট হলো। তো আমরা যদি চাই এটাকে পাবলিশ করতে পারি, এবং পাবলিশ করলে এটা কি হবে, আমাদের আহ, ওই কার্ড সেট করতে হবে। কার্ড সেট করলে আপনাকে কয়েক ঘন্টা পর্যন্ত তারা ওই যে অকশনে রেখে দেবে, তারপরে তাদের রুল অনুযায়ী এটাকে পাবলিশ করে দেবে। তো এরপরে আমরা, এই গেল একটা ধরন। এবার আসেন, আমরা যদি খেয়াল করুন, কনভার্সন লোকেশনটা যদি আমরা এই করি, ইনস্টাগ্রাম আর ফেসবুক করি, তাহলে দেখেন 3 নম্বরে গিয়ে কি পরিবর্তনটা হয়, খেয়াল করুন। আমরা কনভার্সন লোকেশন করলাম, এটা কি ফেসবুক। এবার আমরা যদি তৃতীয়টাতে চলে আসি, নেক্সটে চলে যাই, নেক্সটে চলে গেলে দেখেন ওই যে আমাদের এইখানে ইউআরএলটা নিচ্ছে না, নেয় নাই, এটা আপনাকে ওয়েবসাইটের ইউআরএল দিতে হবে। তো যাই হোক, এই জন্য বলতেছে যে এখানে একটা ভুল আছে। স্যার স্যার এইখানে আমি একটা ওয়েবসাইট খুলতে গেলে তো স্যার আমার বিজনেস এর আছে ইনফরমেশন চাই হ্যাঁ আমার হ্যাঁ, তো আপনার এখন ওয়েবসাইট দরকার নেই। আপনার, আপনি যখন মনে করেন এই বিজনেসটা বুঝে যাবেন, আপনি কোনো বিজনেস করবেন, অর্থাৎ আপনি কোনো প্রোডাক্ট সেল করবেন, সেই ক্ষেত্রে আপনি একটা ওয়েবসাইট ওপেন করে নিতে পারবেন। স্যার এইখানে আমি যদি স্যার আমি ক্লায়েন্টের কাজ না করে আমি নিজে নিজে একটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিজনেস আপনি নিজের কাজ করতে করতে পারবেন, চাই আপনি তো নিজের কাজ করতে পারবেন। সেইখানে হলো সেইখানে হলো স্যার আমি এই প্রোডাক্টের কিভাবে পাবো মানে এই যে প্রোডাক্টের যে ইমেজ যেমন এখানে 3 পিস এর ইমেজটা দিছেন স্যার এটা আমি কিভাবে কালেক্ট করব? এটা আপনি যে বিজনেস করবেন ওই বিজনেসের ইমেজ আপনার কাছে, ধরেন আপনি পাঞ্জাবি বিক্রি করবেন, তাহলে এই পাঞ্জাবির ছবি উঠাইতে হবে। ছবি উঠায় ওইটাকে আপনি ডিজাইন করে এখানে আপনার বিজ্ঞাপনে দিতে হবে। আপনি ওটাকে ভিডিও করতে পারবেন, ওটা নিয়ে কোনো সমস্যা হবে না। এগুলো আমি পরে শেখাবো আপনাদের। তো যাই হোক, এখন দেখেন, আমরা যদি আমরা কিন্তু কি দিয়ে আসছি, ফেসবুক। এবার আমাদের এখানে কি চাচ্ছে, তৃতীয়টাতে এসে এবার আমরা একটা ক্যারাসল নেই। ক্যারাসল নিলে আমরা অ্যাড ক্রিয়েটিভ, এইটা আগে আমি এটা কেটে দিলাম। কেটে দিয়ে এবার আমাকে কি করতে হবে, এই ইমেজ সিলেক্ট করতে হবে। ইমেজ সিলেক্টে ধরেন যায় ক্যারাসল মানে কি, আপনি একের অধিক একাধিক ইমেজ ব্যবহার করতে পারবেন। একের একাধিক ইমেজ ছবি। অধিক, আমি ধরেন আমি এটা দিলাম, এটা দিলাম, এটা দিলাম, এভাবে আপনি 10টা পর্যন্ত দিতে পারবেন। আমি এই যে কন্টিনিউ করে গেলাম, কন্টিনিউ যখন করে যাচ্ছি, তাহলে দেখেন এই যে এবার এখানে আসবে, এই 3টা ইমেজ আমাদেরকে দেখাবে। তো এটা পরে নিচ্ছে আর কি, ওইটার মতোই করতেছে। একটা একটা করে নেওয়ার কথা নিলে ভালো হয় স্যার। না, আপনার যে ক্যারাসল তো একটা একটা করে দিতে পারবেন না। ক্যারাসল মানে কি, আপনার অধিক দিতে হবে। আমি স্যার 5টা 10টাই দিব স্যার, বাট হ্যাঁ একটা হ্যাঁ, একটা করে আপলোড করবো স্যার। আচ্ছা, আপলোড এটা একসাথে সবগুলো আপনি করতে পারবেন, এটা আমি আচ্ছা করেছি। কিন্তু আচ্ছা এখন এই যে আজকে আসলে অ্যাড ম্যানেজার একটু প্রবলেম দেখাচ্ছে। এই যে আগেরটা দেখলেন না, যে ওইটা একটু নিল, পরে এটাও নেবে, সিস্টেম এটাই। আচ্ছা, এরপরে আসুন, আহ, এখানে আর কোনো পরিবর্তন করার দরকার নেই, আপনি শুধু কনভার্সন লোকেশনটা চেঞ্জ করে আসলে আপনাকে এই এই পর্যন্তই করতে হবে। ফাঁকাফাঁকি করতেছেন কেন? এরপরে আসুন, আমি কনভার্সন লোকেশন যদি কলস করি, খেয়াল করুন, হুম। কনভার্সন লোকেশন যদি আমি কলস করি, তাহলে আমার তৃতীয় লেয়ারে গিয়ে কাজটা কি,
দেখেন তৃতীয় লেয়ারে গিয়ে বলতেছে যে আমাকে এখানে একটা ফোন নাম্বার ইয়া দিতে হবে, এই যে নাম্বার হ্যাঁ নাম্বার দিতে হবে। এই যে দেখেন এই যে নাম্বারটা, এখন আপনি একটা কান্ট্রি কান্ট্রি কোড, ধরেন আমি বাংলাদেশ দিলাম, বাংলাদেশ দিলাম, দিয়ে আমি এখানে একটা নাম্বার দিব। হুম ক্লিয়ার দেখেন এই যে নাম্বারটা নিয়ে নিছে। এবার আমি ক্যারাসলটা নিচ্ছে না, তারপরেও আমরা ক্যারাসল ইয়াতে আরেকটা অবজেক্টিভে গিয়ে করব, এখানে আমরা এইটাই রাখি, সিঙ্গেলই রাখি, যেহেতু আজকে অ্যাডমিন ম্যানেজারেই প্রবলেম করতেছে। এবার আহ, এই যে দেখেন কল সেটিং, এবার আমি কল নাও এইটা চলে আসবে, এইটা আপনি করতে পারবেন, মানে আপনার কাজ হবে এতে মানে কলের মাধ্যমে। এবার আমি মিডিয়াটা সেট করে দিব, দেখেন আমি মিডিয়া ধরেন এই শার্টটা দিলাম, দিয়ে আমি এখানে এই যে এইভাবে দেখাবে আপনাকে, তারপরে এটাকে আপনি দেখেন নিয়ে নিছে, কিন্তু এই যে এখানে ইয়াও দেখাইতেছে, এই যে ওই আসছে। যে আসছে 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 এটা একটু ইয়াতেই সমস্যা আছে আজকে। নেটের হতো। হ্যাঁ হ্যাঁ, ম্যানেজারেই সমস্যা আছে আজকে, অল অ্যালগোরিদমই প্রবলেম আছে। তো যাই হোক এইভাবে আপনার, এবার দেখেন কল টু অ্যাকশন বাটনে গিয়ে কি হয়, এই যে কল নাও, যখন আপনি কল দিয়ে আসবেন তখন আপনাকে এখানে বলবে কল নাও। আপনি যদি ওয়েবসাইট দিয়ে আসেন এখানে বলবে হলো শপ নাও অর অর্ডার নাও, আপনি এভাবে আসবে। যদি আপনি মেসেজিং অ্যাপ দেন, যদি আপনি মেসেজিং অ্যাপ দেন তাহলে এখানে আসবে সেন্ড মেসেজ। অর্থাৎ আপনার অবজেক্টিভের উপর নির্ভর করে আপনার কনভার্সন লোকেশন আসবে, কনভার্সনের লোকেশনের উপর সিলেক্ট করে আপনি, মনোয়ার ভাই আপনি কেন ফাঁকাফাঁকি করতেছেন? আহ, যদি আপনি কনভার্সন লোকেশনের উপর নির্ভর করে আপনার কল টু অ্যাকশন বাটন আসবে। এই বিষয়টা আপনারা পরিপূর্ণভাবে বুঝতে পেরেছেন কিনা? একবার ক্লিয়ার স্যার। ব্যাস। জি স্যার ক্লিয়ার। তো যাই হোক আমরা